আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমার মাদ্রাসা.com এর আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো আলামতুল হরফ, অর্থাৎ হরফের আলামত। তার আগে আমরা জেনে নেব হরফটা কি। হরফ যদি আমরা বলতে চাই, হরফ এমন একটা শব্দ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং সে অন্য শব্দের সাথে মিশে নিজের অর্থটা প্রকাশ করে। কিভাবে? আমরা যদি দেখাই, যেমন আমি যদি বলি ফি, অর্থাৎ মধ্যে। তো মধ্যে বলতে আমরা কি বুঝি? তুমি কি মধ্যে বলতে পরিপূর্ণ কোনো অর্থ বুঝেছ? বুঝো নাই। আবার যদি বলি ওয়া, ওয়া মানে কি? এবং, কসম। তো এটার মাধ্যমে আমরা কি বুঝি নেই? স্পেসিফিক কোনো অর্থ বুঝি নেই, ঠিক আছে? তারপরে এরকম অনেক শব্দ আছে, যেমন বা, বা একটা হরফ। এখন এই বা দ্বারা, বা এর অর্থ সাথে, এই বা দ্বারা তোমরা কি বুঝো? কিছু বুঝো? সাথে দিয়ে তুমি কি বুঝো? কিসের সাথে? কোনো কিছু কি বুঝতে পেরেছো? বুঝো নাই। কিন্তু এই হরফগুলাকে যদি আমি কোনো শব্দের সাথে অ্যাড করি, যেমন আমি যদি বলি রজুলুন ফিল বাইত, রজুলুন ফিল বাইতি, রজুলুন ফিল বাইতি। তারপরে যদি বলি ওয়াল্লাহি, ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, লা আফআলান্না কাযা। এই যে দেখো, আমি প্রথমে বলেছি রজুলুন ফিল বাইতি, ফি অর্থ ছিল মধ্যে। এখানে আমাদের মধ্যে বলতে আমরা কিছু বুঝিনি, কিন্তু এখন বাক্যের মধ্যে যখন আমরা লিখেছি বা একটা শব্দের আগে লিখেছি, তখন এটা অন্য শব্দের সাথে মিশে নিজের অর্থ অন্যকে দিয়ে প্রকাশ করছে। কিভাবে? সেটা দেখো, রজুলুম ফিল বাইতি, অর্থাৎ একজন লোক ঘরের মধ্যে রয়েছে। তো আমরা এই যে একজন লোক ঘরের মধ্যে রয়েছে, এখন কিন্তু আমরা পরিপূর্ণ একটা অর্থ বুঝেছি, ঠিক আছে? তাহলে এই ফিটা কিন্তু আল বাইত এই শব্দের সাথে মিশে একটা অর্থ প্রকাশ করলো। এছাড়া কিন্তু ফি নিজে নিজে নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারেনি। ওকে, এই যে নিচে আবার আমরা লিখছি ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহ তাআলার কসম, আল্লাহর কসম, লা আফআলান্না কাযা, অবশ্যই আমি এটা করব, অবশ্যই আমি এমনটা করব। তাহলে দেখো, এই ওয়াওটা ইতিপূর্বে এটার কোনো অর্থই ছিল না, অর্থ ছিল কিন্তু মানে যে অর্থ এটা দ্বারা আমরা কিছু বুঝি না, অর্থাৎ সে নিজের অর্থকে অন্যর কাছে প্রকাশ করতে সামর্থ্য ছিল না। কিন্তু এখন যখন আমরা আল্লাহর পূর্বে ওয়াওকে অ্যাড করেছি, এখন কিন্তু সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে। যেমন ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আফআলান্না কাযা, আমি এমনটা অবশ্যই করব, ওয়াল্লাহি, আল্লাহর কসম। তাহলে দেখা গেছে এটা যখন একাকী থাকে তখন নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, যখন অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন এটা প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা বুঝলাম হরফটা কি। এখন আমরা দেখব হরফের আলামত কি। হরফের আলামত একদমই সোজা। যদি কোনো শব্দের মধ্যে আলামাতুল ফেল, আলামাতুল ফেল এবং আলামাতুল ইসিম না থাকে, আলামাতুল ফেল এবং আলামত ইসিম যদি না থাকে কোনো শব্দের মধ্যে, তাহলে সেটাই হলো হরফ। ঠিক আছে ভাই? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম অসংখ্য হরফ আছে, যেগুলো হরফে জ্বর আছে, হ্যাঁ, তারপরে হরফে মুশাব্বাহ বিল ফেল আছে, তারপরে এরকম অসংখ্য হরফ আছে যেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তী অন্য নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।